বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো কাটছে নাজমুল হোসেন শান্তর। তবে সেটা ব্যাটার হিসেবে কোনোভাবেই রান আসছে না টাইগার দলপতির ব্যাটে। বিশ্বকাপে 4 ম্যাচে 2 পজিশনে ব্যাটিং করে রান করেছেন শান্ত 7, 14, 1, 4। 4 ম্যাচে শান্ত রান করেছেন মাত্র 26, গড় 6.50। এভারেজের মতো স্ট্রাইক রেট অগ্রহণযোগ্য 59.09। বাংলাদেশ দলের টপ অর্ডারের দুর্দশার অন্যতম দায় বর্তায় 3 নম্বরে ব্যাটিং করা শান্তর উপর। লিটনের অফ ফর্মে মাঝে সাঝে দলের হয়ে ওপেনিংও করছেন রাজশাহীর এই ক্রিকেটার, কিন্তু পজিশন বদলালেও রান আসছে না শান্তর ব্যাটে। গ্রুপ পর্বের বাধা বোলারদের কাঁধে ভর করে পার হলেও সুপার 8-এ জায়ান্টদের সাথে লড়াই, ব্যাটিং ব্যর্থতায় সাফল্য পাওয়া একদম কঠিন। সুপার 8-এ ব্যাট হাতেই কথা বলতে হবে, জবাব দিতে হবে প্রতিপক্ষদের। এখানে লো স্কোরিং ম্যাচ হবে না, হওয়ার চান্সও নাই। তাই তো নাজমুল শান্তর ব্যাটে খুব করে রান চায় টিম সংশ্লিষ্ট সবাই। ব্যাট হাতে শান্তর সময় ভালো না গেলেও অধিনায়ক শান্ত কিন্তু খুব ভালো পারফর্ম করছেন। প্রতি ম্যাচে তার বোলিং চেঞ্জে আসছে সাফল্য, ফিল্ডিং প্লেসমেন্টও দারুণ মুনশিয়ানা দেখাচ্ছেন। বিশেষ করে মুস্তাফিজ, তানজিম সাকিব ও রিশাদ হোসেনকে খুব ভালোভাবে ব্যবহার করছেন শান্ত। সেই 3 বোলারও শান্তর আস্থার প্রতিদান দিতে পারছেন বিপরীতে। তাই তো নাজমুল শান্তর অধিনায়কত্বের প্রশংসার সরব উঠেছে সবখানে। বিদেশি অনেক সাবেক ক্রিকেটার অনেকেই অধিনায়ক শান্তকে দিচ্ছে লেটার মার্কস। শান্ত যখন অধিনায়ক হয়েছিল তখন বাংলাদেশ দলের ড্রেসিং রুমের অবস্থা ছিল বেহাল। গ্রুপিংয়ের অভিযোগ ছিল, একটা সুখী পরিবার মনে হচ্ছিল না। টাইগারদের ড্রেসিং রুমে ছিল অস্বস্তি, খোদ বিসিবিও সেটা বুঝেছিল। কিন্তু শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়ার পর বিশ্বকাপে বাংলাদেশ দলকে দেখে সবাই বলছে এটা একটা সুখী পরিবার। দল হিসেবে খেলে বাংলাদেশ দল পাচ্ছে সাফল্য, তাই তো অধিনায়ক শান্ত পাচ্ছেন বড় ক্রেডিট। শান্ত অধিনায়ক হবার পর ক্রিকেটের বাইরের আলাপ খুবই কমে গেছে। সাথে শান্ত এমন কোনো বাড়তি কথা বলছেন না গণমাধ্যমে যেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। ফোকাস সরে যেতে পারে এমন কোনো কথা শান্ত মুখ থেকেও বের করছেন না। ব্যাটিংয়ে নিজের চরম দুঃসময়ে দলের ভীষণ খারাপ অবস্থায়ও শান্ত কখনো বেফাস কথা বলেননি, রাগ ঝাড়েননি। মুমিনুল হক, লিটন দাস, তামিম ইকবাল, সাকিব আল হাসান, এমনকি মাশরাফি বিন মুর্তজা প্রত্যেকেই চাপে পড়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন। সেই জায়গায় শান্ত ব্যতিক্রম, অনন্য। বিশ্বকাপের আগে শান্তকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তার পারফরমেন্স নিয়ে, যখন সাইফুদ্দিনরা বাদ পড়েছিলেন। গণমাধ্যমের কড়া প্রশ্নের জবাবে শান্তর প্রতিউত্তর ছিল খুবই সমীহের। অথচ এই শান্ত অধিনায়ক হয়ে বিসিবিকে চমকে দিচ্ছেন, একই সঙ্গে বাংলাদেশের সমর্থকদেরও চমকে দিচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়, তাদের ওখানে প্রথমবার ওয়ানডে ও টি-20 জয়। এখন নিজেদের ইতিহাসে সেরা বিশ্বকাপের দ্বারপ্রান্তে। যে বিশ্বকাপে পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলগুলো বাদ পড়ে গেছে। এত অল্প সময়ে বাংলাদেশের কজন অধিনায়ক এত বেশি সাফল্য পেয়েছেন অ্যাওয়েতে, নেতৃত্বে, তা খোঁজার বিষয়। গত বছরও দেশের সেরা ব্যাটসম্যান ছিলেন, এখনও 1 বছরও হয়নি তিনি নিশ্চয়ই ফর্মে ফেরার আপ্রাণ চেষ্টাতেই আছেন। সুপার 8-এর লড়াইয়ের আগে শান্তকে প্রশংসা ভাসিয়েছেন ইংলিশ সাবেক ক্রিকেটার ও বরেণ্য ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স। নাজমুল শান্ত খুবই ভালো অধিনায়ক, মাঠে তার সিদ্ধান্তগুলো সত্যিই খুব ভালো হচ্ছে। সঠিক সময়ে বোলিং চেঞ্জ করছে শান্ত। সবচেয়ে ভালো দিক হচ্ছে সিনিয়র জুনিয়র সবাইকে এক সুতোয় গেঁথে রেখেছেন। সাকিব, মাহমুদুল্লাহ, লিটনের মতো সিনিয়র ক্রিকেটারকে নিয়ে দল চালাচ্ছে শান্ত। বাংলাদেশকে একটা সুখী দল মনে হচ্ছে। তবে যত ভালো অধিনায়ক হোক না কেন, দিন শেষে শান্তর মূল্যায়ন হবে তার ব্যাটিং দিয়ে। কারণ ব্যাটার শান্তকেই সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের। অধিনায়ক হবার আগে রাজশাহীর এই ক্রিকেটার টপ অর্ডার ব্যাটার, তাই তো তার রানে ফেরার কোনো বিকল্প নেই। কারণ এই দেশের ক্রিকেটের বাইরে এত চাপ, খেলোয়াড়দের মধ্যে এত অভিমান, একসঙ্গে এত বেশি প্লেয়ারের অফ ফর্ম, এত মিডিয়া প্রেশার, শান্ত নিজেই চান না খারাপ সময় ক্যারি করতে। যদিও এমনিতে এটা ব্যাটারদের বিশ্বকাপ মোটেও না, প্রবল কঠিন মঞ্চে দরকার আত্মবিশ্বাস মাখানো একটা ভালো ইনিংস, যেই ইনিংসে শান্ত ফিরে পাবেন নিজের হারানো পারফরমেন্সকে। স্রোতের বিপরীতে সুপার 8-এ আসুক না শান্তর ব্যাটে ভালো সময়টা, ইতিহাস গড়ুক না বাংলাদেশ।